সেদিন একজন তরুণ দাঁড়িয়েছিলেন, দুই হাত প্রসারিত করে, বুক পেতে। তার সামনে ছিল অস্ত্রধারী পুলিশ, কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি ভেবেছিলেন তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষ। কিন্তু তিনি বুঝতে পারেননি সেদিন সেই মানুষগুলো অমানুষে পরিণত হয়েছিল। এই কথাগুলো উচ্চারিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী রায় পড়ার শুরুতেই তুলে ধরেন সেই নির্মম সত্য, যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি জাতির বিবেককে নাড়িয়ে দেয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। তার মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, এটি ছিল প্রতিবাদের এক অমর প্রতীক। দীর্ঘ বিচারকী প্রক্রিয়া শেষে অবশেষে এলো সেই প্রতীক্ষিত রায়। ৩০ জন আসামির বিরুদ্ধে এই মামলায় ২ জন পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন প্রাপ্তদের তালিকায় আরিফুজ্জামান, রবিউল ইসলাম, বিভূতিভূষণ। আরও ২৪ জন এখনও পলাতক, যারা এখনও আইনের আওতায় বাহিরে। কিন্তু প্রশ্ন এখানেই, এই রায় কি সত্যিই ন্যায় বিচার? একজন তরুণ যে বিশ্বাস করেছিল মানুষের ওপর, তার সেই বিশ্বাসের মূল্য কি শুধু রায় দিয়ে মাপা সম্ভব? আবু সাইদ আজ নেই, কিন্তু বুক পেতে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও জীবন্ত। এটি শুধু একটি স্মৃতি নয়, একটি স্বপ্ন, একটি দায়, একটি বিবেকের ডাক। যেখানে মানুষ অমানুষে পরিণত হয়, সেখানে বিচার শুধু আদালতে নয়, ইতিহাসেও লেখা হয়। আর সেই ইতিহাসে আবু সাইদ চিরকাল বেঁচে থাকবেন প্রতিবাদের প্রতীক হয়ে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।